প্রেম করে বিয়ে করেছিলাম আমরা। প্রথম যখন ওকে দেখি তখনই পছন্দ হয়ে গেছিল। ওর পেছন পেছন অনেক ঘুরেছিলাম, কিন্তু ও মোটেই পড়ছিল না। একদিন আমার এক ফ্রেন্ডকে দিয়ে ওর ফোন নাম্বারটা ম্যানেজ করছিলাম, যার জন্য আমার ওই ফ্রেন্ডকে কিছু টাকাও দেওয়া লাগছিল। প্রথম যখন ওকে ফোন দিয়েছিলাম তখন ও অনেক রাগ করেছিল। যাই হোক, কখনো আমি আর ফোন দেইনি। একদিন হঠাৎ করে আমাকে একটা মিস কল দিয়েছিল ও। নাম্বারটা দেখা মাত্রই আমি চিনে ফেলছিলাম। পরে ব্যাক করি, ফোনটা ধরেই বলছিল ভুলে চলে গেছে কলটা, কিন্তু আমি তো জানি ও আমাকে মিস করা শুরু করে দিছে। যাই হোক, তখন থেকে আমাদের একসাথে পথ চলা শুরু। এভাবেই চলতে থাকলো কয়েকটা মাস। একদিন দুই পরিবারই আমাদের সম্পর্কের কথাটা জেনে ফেলে। তখন আমি আমার পরিবারকে বলি আমরা বিয়ে করে ফেলছি, কিন্তু বিয়ে তো আমরা আসলে করি নাই। আর ওইদিকে ওর জন্য ওর পরিবার ছেলে দেখে ফেলছে, একটা বয়স্ক লোকের সাথে। ছেলে সরকারি চাকরি করে, ভালো টাকাও আছে। তাদের ধারণা এমন ছেলের সাথে বিয়ে দিলে তাদের মেয়ে অনেক সুখে থাকবে। এটা হয়তো প্রতিটা মেয়ের পরিবারই ভাবে। এরপর আমরা সিদ্ধান্ত নিই আমরা পালিয়ে যাব। পালিয়েও যাই। বিয়ে করে বাড়িতে গিয়ে উঠি। বাড়ির লোক প্রথমে একটু বকাবকি করেছিল, বেশি চিল্লাচিল্লি করে নেই, কারণ আমার বাবার একটু নাম ডাক ছিল। এরপর আমার বাবা আমাদেরকে আবার বিয়ে দিল, একটু সমাজকে দেখানোর জন্য আর কি। তো ভালোই দিন কাটছিল, ঘোরাঘুরি, শপিং এ যাওয়া, ভালোই। ও আরেকটা কথা, আমি কিন্তু তখন অনার্সে পড়ি আর ও ইন্টারে পড়ে। আমি তো তখন বেকার, বিয়ে করছি, বউকে তো ভালো রাখতে হবে, তাই টিউশনি করা শুরু করে দিলাম। সেই টাকা দিয়ে ভালোই দিন চলছিল। বিয়ের 2 বছর পর একদিন হঠাৎ আমার বউয়ের পেটে ব্যথা করছিল। ডাক্তার দেখালাম, ডাক্তার বলল চিন্তার কিছু নাই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তো আপনারা তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নেন। তো ডাক্তারের কথা মতো আমরা চলতে লাগলাম। আমাদের একটা মেয়েও হলো, ভালোই চলছিল। মেয়ে হওয়ার পর ওর পেটে আবার ব্যথাটা শুরু হলো। আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল ওর নাকি ওভারিতে একটা প্রবলেম হয়েছে, যেটা সঠিক চিকিৎসা না করালে পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই আবারও ডাক্তারের কথা মতো চলতে থাকলাম। এর মধ্যে আমার একটা চাকরিও হয়ে যায়। ডাক্তারের ওষুধ খেয়ে একটু ভালো হতে লাগলো। 2 মাস পর আবারও সেই পেটে ব্যথা। এবার অন্য একটা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার টেস্ট করে বলে ওর নাকি ক্যান্সার ধরা পড়ছে। তারপর ডাক্তার বলল আপাতত ওষুধ খান, না কমলে অপারেশন করা লাগবে। তো ওষুধ খেয়ে কমলো না, তাই অপারেশন করিয়েছি। অপারেশন করার পর যে ওষুধগুলো দিল, যা একটা 1.5-2 লাখ টাকার মতন। প্রতি সপ্তাহে আমাকে 1.5-2 লাখ টাকার মতন ওষুধ কেনা লাগবে। প্রায় অনেক টাকার ওষুধ কেনা লাগছে। এভাবে 3 মাস চলতে লাগলো। একটু সুস্থ একটু অসুস্থ এভাবে দিন কাটছিল। 4 মাসের সময় আবারও সেই পেটে ব্যথা। এবার ওকে ইন্ডিয়া নিয়ে গেলাম। সেখানকার ডাক্তার বলছে ক্যান্সার নাকি আশেপাশে ছড়িয়ে পড়েছে। তারপর ওনারা কেমোথেরাপি আরো অনেক মেডিসিনের কথা বলল, যেসব মেডিসিন ছিল খুবই এক্সপেন্সিভ। তারপরও চেষ্টা ছাড়ি নাই। আমি আমার সবকিছু দিয়ে ডাক্তারের কথা মতো চলতে লাগলাম। কেমো দেওয়ার কারণে আমার বউয়ের চুল পড়া শুরু করে দিয়েছে। ওর চুল কিন্তু ছিল অনেক বড়, এক এক জায়গা থেকে চুল পড়া শুরু করে দিল। পর্যায়ে আমি চুলগুলো কেটে ছোট করে দিলাম। আবার কেমোথেরাপি দেওয়ার কারণে ও সারা দিন রাত বমি করতে শুরু করলো। সারাদিনে প্রায় 100 বারের মতো, কিচ্ছু খেতে পারতো না। এক পর্যায়ে বমির সাথে রক্ত পড়তে লাগলো। ডাক্তারকে জিজ্ঞেস করলাম এরকম হচ্ছে কেন? ডাক্তার বললো কেমো দিলে নাকি এরকম হবে। কেমোর ডোজ শেষ হবার পর একটু সুস্থ হতে লাগলো। এরপর আবার ইন্ডিয়া নিয়ে গেলাম। ডাক্তার টেস্ট করে বললো এখন কোনো সমস্যা নাই, কিন্তু এটা আবার আসতে পারে অনেক পরে। 1 বছর ভালোই দিন কাটাতে লাগলাম। ওকে প্রচুর সময় দিতে লাগলাম, হাসি খুশি রাখার চেষ্টা করলাম, ওর সব শখ পূরণ করার চেষ্টা করলাম। এরপর হঠাৎ করে ওর প্রচুর শ্বাসকষ্ট হতে লাগলো। এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যায়। তো আবার ডাক্তারের সাথে যোগাযোগ করা শুরু করলাম। এখন আমার আত্মীয়রা বলতে লাগলো এসব এখন বাদ দাও, এখন শুধু আল্লাহ আল্লাহ করো, আর কোনো খরচ করতে হবে না, এমন রোগী কখনো বাঁচে না। কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। আমি কারো কথায় কান না দিয়ে আবার ওকে নিয়ে ইন্ডিয়া গেলাম। এর আগে ওর পিছনে আমার 40 লাখের মতো টাকা গেছে। আমি বিভিন্ন জায়গা থেকে লোন নিলাম বড় অঙ্কের। এবার ডাক্তার দেখে বলল না, এটা মারাত্মক পর্যায়ে চলে গেছে, এখন কিছু ওষুধ দিব যেটা ওকে সবসময় খেতে হবে। আবার সেই ব্যয়বহুল মেডিসিন। এদিকে সবাই তো আমাকে ডাক্তার দেখাতে নিষেধ করতে লাগলো। যারা যারা আমাকে এসব কথা বলছে তাদের সাথে এখন যোগাযোগই বন্ধ করে দিছি। ইন্ডিয়া থেকে চলে এলাম। যেহেতু এই রোগটা এখন আশেপাশে ছড়িয়ে পড়েছে, তাই বেশিরভাগ সময় ও অসুস্থ থাকতো। একদিন ও আমাকে রাতে ঘুম থেকে উঠিয়ে বলে তোমার মতো জামাই যেন সব মেয়েরাই পায়। আমি আল্লাহর কাছে বলবো তুমি স্বামী হিসেবে আমার কাছে শ্রেষ্ঠ, আমাকে তুমি মাফ করে দিও।
এটা বলে ও ঘুমিয়ে পড়লো। ওই দিন ওই কথাটা শোনার পর আমি প্রচুর কেঁদেছি, কিন্তু একটু বুঝতে দেইনি। পরের দিন সকালবেলা বাবুকে ধরে ও কান্না শুরু করে দিল। বাবুকে বলছে আমি না থাকলে তুমি তোমার বাবার সব কথা শুনবা। বাবুর বয়স এখন 9 বছর। এরই মধ্যে ও আবার একটু বেশি অসুস্থ হয়ে পড়ছিল। যখন তখন বললি তার ইন্ডিয়া নিয়ে যাওয়া যায় না, ভিসাটাও হাতে পেতে অনেক সময় লাগে, তাই না? আমাদের ডাক্তার দেখানোর তারিখ ছিল 15ই নভেম্বর, কিন্তু আফসোস ও আমাদের ছেড়ে গেল 13ই নভেম্বর। একটা কথা কি জানেন, ও আমার এই বুকটার উপর শুয়ে চিরতরে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, ও কি আর কয়টা দিন আমার সাথে থাকতে পারতো না? আমি আমার মেয়েটাকে কি বলে সান্ত্বনা দেবো? খুব ভালোবাসছিলাম ওরে। সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, ওকে বাঁচাই রাখো, কিন্তু আল্লাহ আমার কথাটা শুনলো না। যাই হোক, এখন আমি প্রতিজ্ঞা করছি ওর কবরটা আমি প্রতিদিন দেখতে যাব এবং যাইও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু গল্প না, এটা কিন্তু একটা ভাইয়ের থেকে নেওয়া, একটা ভাইয়ের জীবন কাহিনী। এই কাহিনীটা বলার সময় অনেক কান্না করছিল। একটা মেয়েকে কতটা ভালোবাসলে একটা ছেলের চোখের পানি পড়তে পারে। আসলে মেয়েটা অনেক ভাগ্যবতী, কিন্তু তার এই রোগটা তাকে বাঁচতে দিল না। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।